Pagdisalab Rakhor Agri Sukanto Ekadi Butiba Pedadari Doctor Association Phil Bachiba Bishini Malim Pana Sangaka Arafai Majaka Tankati Monti Sudan Sudas Agurtola Pornicomi Mayor Eba Emre Dipo Mozunda Kuba Kuni Adamro Ashalo Tati Katar Musangi Panda Chengsurika Majan Nogrelo Ashali Malibu Panda Boxataki Malmata Hamkre Tangvidigo Shabok Kraitona Eba Shagnai Tonero Tamo Shamon Kadanai Avorti Nanguri Kok Kursaka Tankati Monti Sudan Sudas Bosaka Tankpitani Tang Fangrok Tungni Kokno Wanchu Yawi Hapangni Shamong Tangthani Kawan Nangthong Pandar Koksan Thagai Agartala Pur Nigomni Miraba Dipok Mozundar Khoi Komani Tangpangrokbo Nangkogoni Kokshoi Khanika আছে অনেক ডক্টর কি হুমকি দেয় আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আপনাকে ট্রান্সফার করে দেব সাউথে কেউ কেউ বলে আপনাকে ট্রান্সফার করে দেব নর্থে তো আমি বলবো ট্রান্সফার পলিসি এগুলি আলাদা বিষয় আর যদি মনে করেন এটা আপনাদের সবার জানা উচিত এটা আমি অ্যাসোসিয়েশনের এক্সিস্টিং অ্যাসোসিয়েশনের সামনেও বলে যেতে চাই যদি মনে করুন যে কোনো ট্রান্সফার পলিটিক্যালি হবে তাহলে পলিটিক্যাল ট্রান্সফার আমি অ্যাসোসিয়েশনের চোখে দেখব না আমি দেখব আমার বুথের বুথ প্রেসিডেন্টের চোখে যে কে বিজেপি কে সিপিএম যদি ইট ইজ পলিটিক্যাল ট্রান্সফার কারণ আগরতলাতে বসা লোক সে জানে না ওই এলাকাতে কে সরকারের পক্ষে কে সরকারের বিপক্ষে কে রাষ্ট্রবাদকে প্রচার করে কে রাষ্ট্রদ্রোহের সাথে থাকে কারা দেশপ্রেমকে সহায়তা করে কারা চায়না বিচারধারাকে সহায়তা করে এটা তো আপনি বলতে পারবেন না আগরতলা শহরে বসে এটা বলতে পারবে আমার বুথ সভাপতি যখন তার বাড়িতে যায় নির্বাচনের সময় দাদা আমরা এসেছিলাম আপনার বাড়িতে তখন সে কি রিপ্লাই দিয়েছে তখন জানতে পারবো আমরা তার মানে ইচ্ছা কি বা সদিচ্ছা কি আমি এটা বলি না আপনারা যারা আছেন অফিসিয়াল যারা আছেন আপনারা সবাই গ্রেড 1 অফিসার আপনারা সক্রিয় রাজনীতিতে থাকবেন রাজনীতি করুন এটা আমি চাই না কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনারা যারা অফিসার আছেন বা বিশেষ দায়িত্বে আছেন সরকার যে দায়িত্ব আপনাদেরকে দিয়েছে সেই দায়িত্বটা আপনারা মনে প্রাণে পালন করুন কিন্তু সেই জায়গাতে আপনি যদি দায়িত্ব পালন না করে আপনি চায়না বিচারধারাকে প্রমোট করুন আপনার এলাকাতে এটা কিন্তু সমস্যা হয়ে যাবে এই চায়না বিচারধারাকে প্রমোট করা দিস ইজ নান অফ ইউর বিজনেস আপনি ওইখানে বসে বিজেপির বিচারধারা প্রচার করুন এটাও আপনার বিজনেস না আমি বলবো আপনাকে ডিপার্টমেন্ট যা কাজ দিচ্ছে সরকার থেকে যে বিষয় নিয়ে আপনাকে বলা হয়েছে এই বিষয়গুলি ইমপ্লিমেন্ট করার জন্য আপনার সদিচ্ছা থাকা উচিত আর পলিটিক্যাল আইডিওলজি এটা দেখুন এটা তো অনেক বড় বিষয় আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করে আমি যাব যদি আপনারা পলিটিক্সের কথা বলেন আজকের দিনে যে রাজনীতিটি আমরা দেখছি এখানে বেশিরভাগ রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখছি নীতি এবং আদর্শহীনের রাজনীতি যে নীতি এবং আদর্শহীন রাজনীতি শুধুমাত্র ব্যক্তির স্বার্থের জন্য ব্যক্তির ডেভেলপমেন্টের জন্য তারা দেশের পর্যন্ত ক্ষতি করতে রাজি আজও আমাদের রাজ্যে নির্বাচনের সময় আমরা দেখি অনেক মানুষকে যারা সামান্য কিছুর জন্য মত পরিবর্তন করে এদিক থেকে সেদিক করে একটা ভদ্রলোক আমার আজও মনে আছে আমি প্রায় 2011 সাল থেকে সক্রিয় রাজনীতির সাথে যুক্ত আছি আমার দেখা একদম মানে বাস্তব অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে বলতে চাই সেই সময় বামপন্থাদের সময় খুন সন্ত্রাস বা বিরোধীদের উপর অত্যাচার একটা কমন বিষয় ছিল সেই সময় বিজেপি পার্টি ছিল না 2011 সালে সক্রিয় বা 2008 সাল 2007 সাল 2003 সালের বিধানসভা দেখা গেছে আমার পাশাপাশি গ্রামের এক ভদ্রলোক এই ভদ্রলোক সেই সময় কংগ্রেস দল করতো সিপিএম বিরোধী কংগ্রেস দল করতো ডে লেবার মানুষ কিন্তু বুকে কিন্তু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী কিংবা মহাত্মা গান্ধীর বিচারধারা বহন করে লোকটা প্রতিনিয়ত বামপন্থীদের বিরোধ করত তার পাশের বাড়ি তারই আত্মীয় একজন বামপন্থী প্রধান সে বারবার তাকে রিকোয়েস্ট করেছে আপনি এক কাজ করুন আপনি আমাদের দলে আসুন আপনার তো গড়টা একদম জীর্ণ শীর্ণ ভাঙা গড় আমি আপনাকে একটা গড় দিয়ে দেবো সরকারকে বলে সে বলছে না না আমার সরকারের গড় দরকার নেই আমি যে বিচারধারা বিশ্বাস করি বিচারধারা আমি পরিবর্তন করব তারপর তাকে তারা বিপিএল রেশন কার্ড দেবে এই প্রলোভনও দিয়েছে ওই লোকটা বিপিএল রেশন কার্ডের সামনে তার বিচারধারাকে মাথা নত করে নিয়ে বিচারধারাকে কম্প্রোমাইজ করে পরবর্তী সময় দেখা গেল নির্বাচনের সময় অন্যায়ভাবে তার বাড়িঘর ভাঙা হয়েছে তার উপর অত্যাচার করা হয়েছে একদিন বাজার থেকে লোকটা বাড়ি যাওয়ার পথে কয়েকজন কমরেডরা মিলে তাকে প্রচন্ড মার মেরেছে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়ে গেছে বাজারে ব্যাগ রাস্তায় ফেলে দিয়েছে ওই লোকটাকে 4-5 জন তুলে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে তার স্ত্রী সহ
দেখা গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার নামে রাত্রিবেলা পুলিশ তার বাড়িতে গেছে। কি বিষয়? সে নাকি ওই বামপন্থী কোনো নেতাকে মেরেছে, এই কারণে তার নামে কেস হয়েছে থানায়। অথচ যে কেস দিয়েছে তার কোথাও কোনো রকমের স্পট নেই, কোথাও কোনো সমস্যা নেই, লোকটা রক্তাক্ত অবস্থা, হসপিটালাইজ। পুলিশ তার বাড়িতে এসে খোঁজাখুঁজি করছে, বলছে হসপিটাল থেকে বেরিয়ে থানায় এসে দেখা করতে হবে। তার স্ত্রী নেতার বাড়ি, ওই বাড়ি, সেই বাড়ি ঘোরাঘুরি করছে। সব করার পর তার নেতা, ওই এলাকার যিনি এলসিএম লিডার ছিলেন, সে বলছে যে দেখো, আপনাদেরকে তো অনেকবার বলেছি, আমাদের উপরও চাপ আছে, তুমি যদি বিষয়টাকে মিটিগেট করতে চাও তাহলে তোমার বাড়িতে একটা বামপন্থীদের বা সিপিএম দলের প্রোগ্রাম করে নাও, আমরা তোমার স্বামীকে থানা থেকে মুক্ত করে দেব। তো মহিলাটা তার হাজবেন্ডের কাছে গিয়ে বলেছে, থানাতে তাকে 2 দিন লকআপে থাকতে হয়েছিল, একদিন লকআপে থাকতে হয়েছিল, পরবর্তী সময় কোর্টের ইন্টারভেনশনে সে জেলে ছিল। তার নামে পুলিশও তখন সাহায্য করেনি। জেলে তার স্ত্রী গিয়ে বলেছে যে আমার গ্রামের যে সিপিএম লিডার, সে বলেছে আমাদের বাড়িতে যদি সিপিএম এর মিটিং করি তাহলে তোমাকে তারা জেল থেকে ছেড়ে দেবে, তোমার কেস উইথড্র করে নেবে। সে বলছে না, ঠিক আছে, আমি কয়েকটা দিন কষ্ট করে থাকবো জেলে। সে তার স্ত্রীর হাত ধরে বলেছে, তুমি শুধু আমার সন্তানটাকে কয়েকটা দিন যেভাবে পারো তাকে খাওয়ার ব্যবস্থা করে দিও, আমি তো কাজ করতে পারবো না, এই কয়দিন তুমি ব্যবস্থা করে দিও।